হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি তোমাদের দেখাবো। আবার কথা পরে দেখো, সকালবেলা চলে আসছে চায়। বড়মশাই ঘরে নেই, আমি একাই চা খাচ্ছি। তৃষা খাবে না চা, তো আমি চা বানিয়ে নিয়ে আসলাম 1 কাপ, আমি চা খাচ্ছি। আজকে দেখো হালুয়া রান্না হবে। এটাকে বোম্বে হালুয়া বলে, কলকাতায় কি কি বলে আমি জানি না, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো মাছ দুটো কেটে নিই। এতটা মাছ লাগবে না, তাও দুটো মাছ কেটে বেশি হয়ে গেলে কিছুটা রেখে দেবো। এই যে মাছটা কেটে নিলাম। এই মাছটা দিয়ে আমি আজকে মাছের কারি বানাবো। এই যে পেঁপে ছিল আদা, এটার আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করবো। ডাল হচ্ছে, আর এই যে রোজের তার আছে 2 পিস মাছ ভাজা। তো এই যে আমি এই যে মাছের কারি বানাতে দেখো কাজু বাদাম আর দই এটা পিষে নিলাম। আর এই যে মশলাটা আমি সব লঙ্কা টঙ্কা একসঙ্গে মশলা দিয়ে এই যে পিষে নিলাম। ওই মাছটাকে ভেজে নিই। বন্ধুরা, আজকে একদম নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এটা আমার নিজের মন থেকে আমি বানাচ্ছি। মাছের কারি বানাবো, দেখি কেমন হয়, খেয়ে তোমাদের বলবো। আগে কোনোদিন আমি বানাইনি, আজকে নতুনই। আমি মনের থেকে আমি কারো দেখে বানাচ্ছি না, আমি নিজের থেকে বানাচ্ছি। চলো দেখবো, খেয়ে কেমন হয় তাও তোমাদের জানাবো। তখন তোমাদের বলবো তোমরাও বানিয়ে খাও, ঠিক আছে? আমরা মাছটা ভেজে নিই। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে না ইলিশ মাছ। এই মাছটাও খেতে অনেক টেস্ট। কলকাতায় পাওয়া যায়, কিন্তু আমাদের বাজারে টাজারে তেমন পাওয়া যায় না। বোম্বে এটা অনেক ফেমাস আছে। এটাকে হালুয়া বলে। এই যে হালুয়া দিয়ে কারি বানাবো, দেখি কেমন হয় খেতে, তোমাদের করবো খেয়ে। কড়াই বসাই দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষায় তারপরে আমি মাছের ঝোলটা করবো। তোমাদের এখানে মাছের ঝোল বলে, এখানে কারি হচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিই। রান্না হয়ে গেছে, দেখো এই যে মাছ ভাজা। আজকে নতুন রেসিপি, এই যে মাছি কারি, ডাল, এই যে ভাজি। এখন কিচেন পরিষ্কার করব, অনেক বাসন আছে, ওইগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপর স্নান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা। বন্ধুরা, আমার বর আজকে 3 দিন পরে বাড়ি আসছে। তোমরাও দেখো ও ঘরে আসলে পরে কি আর রিয়াকশন কি হয় দেখো তোমরা, ঠিক আছে? বাড়িঘর আছে 3 দিন ধরে পড়ে রয়েছে, বাড়িঘর পর আছে কি নাই? হ্যাঁ, कल कोर्ट में केस है सुप्रीम कोर्ट में। ऐसा 12 बैग बना भर के पेपर फाइल भाई कैसे होएगा? कल मीटिंग था, बोला था ना मैं फ्राइडे को। तुम अकेला काम करता है, दूसरे लोग नहीं करते हैं। थोड़े देख तुम गया था ना उधर, 4-5 लोग रहते हैं ना। 4-5 लोग 3-4 दिन धरे रुका इधर, तो फिर नहीं पड़ता है, मैं अकेले थोड़ी काम करेगा। আজকে রবিবার ছুটির দিন, তাও তুমি বাড়ি থাকো না। হ্যাঁ, রবিবার ছুটির দিন, তাও তোমার বাড়ি থাকতে হবে। क्या बोलो? हमारा ठीक है, हमारा भी सही है, हमारा गलत नहीं है, लेकिन क्या करेंगे? काम अभी आया है तो क्या करेंगे? अभी नवंबर को खत्म हो जाएगा इलेक्शन, बाद में क्या? इलेक्शन तो एकर पर
এসেই যাচ্ছে। আগে কয়েকদিন আগে ইলেকশন শেষ হলো, আবার ইলেকशन চলে আসছে। अभी वो सब हो गया ना, अभी एक ही इलेक्शन बाकी है और नगर सेवक का बाकी वो सारा तो होती ही था ना, 6 मासों बाकी जाए। है। तुमको मैं कैसे समझो? हमारे तुम्हें कैसे समझा? वो ठीक है, तरुण को फोन कर, तरुण फोन करने को बोला। এই যে বন্ধুরা স্নান টান করে দেখো সবাই মিলে বসে পড়েছি। এই কয়েক 2-3 দিন ধরে তো আমি আর তিশা খাচ্ছিলাম, এখন আর একজন বেড়ে গেল আজকে, এখন নতুন মানুষ। তোমরা খেতে খাবার চলে আসো। राज्यात तिसरी भाषा शिकवलीच जाईल. বন্ধুরা আজকের রেসিপিটা নতুন, অনেক ভালো হয়েছে। এবার তোমরা তিশার মুখ থেকে শুনে নাও। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, যেহেতু প্রথমবার রান্না করেছি, আমাকে খুব ভালো লেগেছে। এই তিশা বলবে। হ্যাঁ, আজকে তরকারিটা অনেক ভালো হয়েছে। কারি কারি কারি। আর কলকাতায় মাছের ঝোল। বন্ধুরা তোমরাও বাড়ি ট্রাই করো, আমি আজকে নতুন ট্রাই করলাম, তো অনেক সুন্দর হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। এই অনেক সময় পরে আবার চলে আসলাম বন্ধুরা। এই যে জল ভরে এই দেখো তৃষা চা বানালে আসলো। দেখো চা খাচ্ছি আমি আর বরমশাই এখনো শুয়ে আছে। দেখো নাইট ডিউটিতে এসে খেয়ে শুয়ে এখন ঘুম থেকে উঠলো। নাইট ডিউটি ঘুম পুরো করে নিল, তাও এখন পুরো হলো কিনা কি জানি। তাহলে আবার কথা হবে, সন্ধ্যা লাগাতে হবে। এই দেখো বন্ধুরা বরমশাই নিয়ে আসছে খাসির মাংস। ওটা ভালো করে ধুয়ে আমি এখন একটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। বন্ধুরা আজকে দেখো তৃষা মাংস রান্না করছে। ও বললো আমাকে মশলা টশলা করে দাও, আমি করছি, তো আমি মশলা করে দিলাম। তো তৃষা এখন রান্না করছে। ওটা হয়ে গেছে, তো কষা কষা করে মাংসটা করা হয়েছে। আর দুপুরবেলার ডালটা গরম হচ্ছে, এদিকে একটু ভাত বসাই দেওয়া হয়েছে, একটু ভাত আছে দুপুরবেলার। সুন্দর হয়েছে দেখতে, দেখো। তো আমাদের রান্না বাড়া হয়ে গেছে, আমরা সব খেতে বসে গেছি। আজকে তৃষা আদা রান্না করেছে মাংস। ভালো হয়েছে মাংস। মাংস ভালো হয়েছে বলছে, নিজে রান্না করেছে না, তার জন্য অনেক ভালো হয়েছে। আর একজন এই যে রুটি খাচ্ছে। এইদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ, এই যে আমি ভাত নিয়েছি। বন্ধুরা চলে আসছি অনেক সময় পরে, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে বাসন মেজে কিচেন টিচেন পরিষ্কার করে তো এখন এসে বসলাম। তো অনেকটা টাইম লেগেছে আমার ওই কাজ করতে, যেহেতু কাল সোমবার। তো তৃষা রান্না করেছিল, তো সব মাংস ঝোলগুলো সব ছিটে ছিটে সব টাইসি লেগে গেছিলো, ওগুলো ধুয়ে টুয়ে আসছি। তো সোমবার আমরা নিরামিষ, তার জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করতে হলো সাবান দিয়ে। রোজেরই করাই, কোনো কোনো দিন যদি বেশি গ্যাস নোংরা না হয় তাহলে আমি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই। বৃহস্পতিবার আর সোমবার 2 দিন তো সাবান দিয়ে ধুতেই হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আবার দেখাবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।